সবাই ভালো আছো আশা করি। এবং আজকে আমরা জ্যামের যে সেকেন্ড ক্লাসটা নেওয়ার কথা সেই ক্লাসটাই নেব। এবং সেকেন্ড ক্লাস নেওয়ার আগে কিছু ইনফরমেশন তোমাদের জানিয়ে দিই আর একবার। তুমি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ জ্যাম 2021, তো জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স 2021, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর। তাহলে 2021 সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর এটা অর্গানাইজ করেছিল। তো আজকে আমরা জ্যামের সিলেবাস সম্বন্ধে ফুল ডিটেলস জেনে নিব। চলো কি বলছে এখানে লক্ষ্য করো যে ক্যান্ডিডেট পোর্টালস দেওয়া আছে। তুমি 2021 সালে যখন ফর্ম ফিল আপ করতে তখন এখানেই আমাকে এন্টার করতে হতো। তো 2021 সালের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটার উপরে আমরা স্টাডি করব। সেই সিলেবাসটা কিন্তু 2021 বলো, 2020 বলো, 2019 বলো, বিগত বছরের সিলেবাস এবং 2021-এর যে সিলেবাস সেই সিলেবাসটাই কিন্তু বর্তমানে রয়েছে এবং এটা বর্তমানে রয়েছে এবং পরবর্তীকালেও থাকবে হয়তো। হ্যাঁ, সেটা তোমাদের বেলায় 2023-তে তোমরা এই সিলেবাসেই পড়বে, কোনো অসুবিধা নেই। তো যেটা পড়বো প্রথমে হচ্ছে ম্যাথামেটিক্স এমএ। তাহলে এখানে যেটা আছে ম্যাথামেটিক্স এমএ, আমরা কিন্তু ম্যাথামেটিক্স এমএতেই দেব। আমরা ম্যাথামেটিক্স এমএতেই প্রথমে আলোচনা করব, তারপরে আমরা অন্যান্য জিনিসে যাব। তো এখানে বলছে দেখো আমাদের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা প্রথমে বলছে আমাকে সিকোয়েন্স বলেছে আমাকে সিলেবাসটা। সিকোয়েন্সে কী আছে, সিকোয়েন্স অ্যান্ড সিরিজ বলেছে আমাকে, রিয়াল নাম্বারস, সিকোয়েন্স অফ রিয়াল নাম্বারস আছে আমাদের, কিন্তু এটা রিয়াল অ্যানালিসিসের। কনভার্জেন্স অফ সিকোয়েন্স, বাউন্ডেড অ্যান্ড মোনোটোন সিকোয়েন্স, খুব ভালো জিনিস। কনভার্জেন্স ক্রাইটেরিয়া ফর সিকোয়েন্স অফ রিয়াল নাম্বারস, কচিস সিকোয়েন্স রয়েছে। তারপরে রয়েছে সাব সিকোয়েন্স, বোলজান-ওয়ারিস্টেস একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরেম। তারপরে কিন্তু আমাদের চলে আসবে সিরিজ। তাহলে আমাদের এইটুকু যে পাচ্ছি এইটুকু কি হচ্ছে, এইটুকু হচ্ছে আমার সিকোয়েন্স। এই যে প্রথম থেকে সিকোয়েন্স অফ রিয়াল নাম্বারস, কনভার্জেন্স অফ সিকোয়েন্স, বাউন্ডেড অ্যান্ড মোনোটোন সিকোয়েন্স, কনভার্জেন্স ক্রাইটেরিয়া ফর সিকোয়েন্সেস অফ রিয়াল নাম্বারস, কচি সিকোয়েন্স, সাব সিকোয়েন্স, বোলজান-ওয়ারিস্টেস থিওরেম, এইটুকু হচ্ছে আমাদের সিকোয়েন্সের সিলেবাস। তারপরে দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সিরিজ অফ রিয়াল নাম্বারস, তারপরে অ্যাবসলিউট কনভার্জেন্স, টেস্ট অফ কনভার্জেন্স ফর সিরিজ অফ পজিটিভ টার্মস এবং কি কি টেস্ট আমাদের পড়তে হবে সিরিজে সেই টেস্টগুলো দিয়েছে। কম্পারিজন টেস্ট দিয়েছে, র্যাশিও টেস্ট, কম্পারিজন টেস্ট এবং র্যাশিও টেস্ট খুব সুন্দর টেস্ট এবং সহজ। রুট টেস্টটাও খুব ভালো, দারুণ লাগে এগুলো করতে। লিবনিজ টেস্ট রয়েছে ফর কনভার্জেন্স অফ অল্টারনেটিভ সিরিজ। তাহলে আমার মোট 1 2 3 4খানা টেস্ট রয়েছে একটা সিরিজকে কনভার্জেন্ট দেখানোর জন্য, বাকি কিন্তু টেস্টগুলো আমাদের নেই। তারপরে চলে আসবো আমরা ফাংশন অফ অন ভ্যারিয়েবল, এটাও তোমাদের রয়েছে খুব সুন্দর জিনিস। ফাংশন অফ অন ভ্যারিয়েবলস কী বলছে দেখে নাও। এখানে লক্ষ্য করো ফাংশনস অফ টু ভ্যারিয়েবলস আর একটা আছে ফাংশন অফ অন ভ্যারিয়েবল। তো আমাদের ফাংশন অফ অন ভ্যারিয়েবলস বলতে তোমরা যে রিয়াল অ্যানালিসিসে যে জিনিসগুলো পড়ছো তুমি এটা বলতে পারো একদম রিয়াল, তোমরা ক্লাস 12 থেকেই পড়ে আসছো, লিমিট পড়ে আসছো, কন্টিনিউটি, ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি, ঠিক আছে। ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি এটা কিন্তু তোমার এই 12-এ ছিল, যাই হোক এখানে কিন্তু আমাকে ডিপলি করতে হবে। তারপর বলছে ডিফারেন্সিয়েশন রোলস থিওরেমটাও ক্লাস 12-এ ছিল, খুব সুন্দর জিনিস। সেখানকার বেসিক নলেজ থাকলে সেটা খুব ভালো হবে এবং আমরা রিয়াল অ্যানালিসিসে কিন্তু পড়বো এটা। মিন ভ্যালু থিওরেম ভালো। এল হসপিটাল রুল খুব সুন্দর, এটা তোমরা ফার্স্ট সেমিস্টারে করেছো। টাইলর সিরিজ ফার্স্ট সেমিস্টারে ছিল সম্ভবত, তোমাদের সেকেন্ড সেমিস্টারে রয়েছে। ম্যাক্সিমাম মিনিমা, এই টোটালটুকু হচ্ছে কিন্তু রিয়াল অ্যানালিসিসের শেষের দিকের পার্ট। হ্যাঁ, তোমার সিরিজ সিকোয়েন্স এর পরই তোর আসবে ডিফারেন্সিয়েশন, লিমিট, ডিফারেন্সিয়েশন, কন্টিনিউটি, সেখানকার ভেতরে এই জিনিসটুকু আমাদের রয়েছে। খুব সুন্দর জিনিস, এটাই কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে আমাদের। তারপরে চলে আসছে দেখো ফাংশন অফ টু অর থ্রি ভ্যারিয়েবলস। 2 or 3 ভ্যারিয়েবলস এটা হচ্ছে ফাংশন অফ সেভারেল ভ্যারিয়েবলস পরে। তোমরা সিলেবাসে দেখবে ফাংশন অফ সেভারেল ভ্যারিয়েবল বলে একটা পোর্শন আছে, রিয়াল অ্যানালিসিসের পর এটা করানো হয়। তো সেখানে লিমিট এবং কন্টিনিউটি, পার্সিয়াল ডেরিভেটিভস, ডিফারেন্সিবিলিটি, ম্যাক্সিমাম মিনিমা। তাহলে তুমি এইখানে টোটাল কথা, এইখানে যে তুমি যে সিলেবাসটা পড়ছো ফাংশন অফ অন ভ্যারিয়েবলসের ক্ষেত্রে, সেই ফাংশন অফ অন ভ্যারিয়েবলের যে লিমিট, কন্টিনিউটি এবং ডিফারেন্সিবিলিটির যে একটা সুন্দর কনসেপ্ট, সেই কনসেপ্টটাকে কাজে লেগে তোমার আমরা 1 ভ্যারিয়েবল থেকে 2 ভ্যারিয়েবল অর 3 রিয়াল ভ্যারিয়েবলসের ফাংশন অফ
ফাংশনসগুলো পড়বো। এখানকার কিন্তু লিমিট কন্টিনিউটি, এই লিমিট কন্টিনিউটি, পার্শিয়াল ডেরিভেটিভ, ডিফারেন্সিবিলিটি, ম্যাক্সিমাম মিনিমাম খুব 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 সুন্দর লাগবে এবং খুব ইজি ব্যাপারটা। তারপরে আমাদের যে জিনিসটা রয়েছে সেটা আছে তোমার ইন্টিগ্রাল ক্যালকুলাস। তাহলে কী হয়েছে আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাস, এই যে দেখো খুব সুন্দর জিনিস ইন্টিগ্রাল ক্যালকুলাসটা। কি বলছে ইন্টিগ্রেশন অ্যাজ ইনভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। এটা তোমরা এখন যেহেতু তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়ছো তাহলে এটা কিন্তু জানবে না, আমরা কিন্তু যখন সেমিস্টার ওয়াইজ পড়তে পড়তে থাকবো সেইভাবে কিন্তু আমরা সেই পড়াগুলো ক্লিয়ার করতে থাকবো। এ বলছে ডিফাইনাইট ইন্টিগ্রাল, তুমি এটা কোন ক্লাসে পড়েছো? ক্লাস 12-এ পড়েছো এবং তারপরেও তুমি এটা ফার্স্ট সেমিস্টারে পড়ে ফেলেছো, ফার্স্ট সেমিস্টারে পড়েছিল DC1 সম্ভবত। অ্যান্ড দেয়ার প্রপার্টিস, তাদের প্রপার্টিগুলো পড়তে হবে। ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস, এটাও খুব সুন্দর জিনিস। ডাবল অ্যান্ড ট্রিপল ইন্টিগ্রালস, এটা তোমাদের সেকেন্ড সেমিস্টারে নেই, এটা তোমাদের চলে আসবে। অ্যাকচুয়ালি যারা ইয়ারলি পড়ছিল তাদের এটা ছিল কিসে, থার্ড ইয়ারে ছিল, মাল্টিপল ইন্টিগ্রেশনে রয়েছে। তো এটাও খুব সুন্দর জিনিস। চেঞ্জ অফ অর্ডার ইন্টিগ্রেশন ওই চ্যাপ্টারেরই অন্তর্গত। ক্যালকুলেটিং সারফেস এরিয়াস খুব সুন্দর জিনিস। ভলিউম ইউজিং ডাবল ইন্টিগ্রাল, ক্যালকুলেটিং ভলিউমস ইউজিং ট্রিপল ইন্টিগ্রালস। তাহলে এটা একটা খুব সুন্দর অ্যাপ্লিকেশন, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সে খুব সুন্দর জিনিস এটা। তোমরা কিন্তু আস্তে আস্তে শিখে ফেলবে আমরা যে সময়ে চলে আসব। তারপরে চলে আসছে দেখো ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন জ্যামের সিলেবাসের মধ্যে ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা রয়েছে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কিন্তু তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে কিন্তু মার্কস তুমি কিন্তু ভ্যারি করবে, এখান থেকে কিন্তু তুমি মার্কসটাকে খুব সহজেই ক্যারি করতে পারবে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে। কি বলছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য ফার্স্ট অর্ডার, তোমরা কিন্তু ফার্স্ট অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কিছু কনসেপ্ট কিন্তু ক্লাস 12-এ শিখে এসেছো, সেখান থেকে আমাদের এখানে আরও ডিপলি পড়তে হবে। এবং ফার্স্ট অর্ডারে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে সেটাকে কিন্তু খুব সুন্দর জিনিস অফ দ্য ফর্ম ওয়াই ড্যাশ মিনস ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এফ অফ এক্স। তারপরে বার্নৌলি ইকুয়েশন রয়েছে, এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন খুব 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 সুন্দর জিনিস এবং তুমি খুব সহজেই করতে পারবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তোমার 5খানা নিয়ম রয়েছে, সেই 5খানা নিয়ম দ্বারা আমরা খুব সহজ অঙ্ক করব। তারপরে অর্থোগোনাল ট্র্যাজেক্টরি, এই অর্থোগোনাল ট্র্যাজেক্টরি থেকে কিন্তু প্রতি বছরই একটা করে কোশ্চেন কিন্তু প্রায় চলে আসে। হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন খুব সুন্দর জিনিস। ভ্যারিয়েবল সেপারেবল ইকুয়েশন খুবই সুন্দর জিনিস। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সেকেন্ড অর্ডার উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট, তুমি সবচেয়ে মজা কিন্তু এখানেই পাবে, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সেকেন্ড অর্ডার উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট। মেথড অফ ভ্যারিয়েশন করতে খুবই সুন্দর লাগবে অঙ্কগুলো। মেথড অফ ভ্যারিয়েশন অফ প্যারামিটার্স, কচি-ওয়লার ইকুয়েশন, কচি-ওয়লার দারুণ ইন্টারেস্টিং জিনিস। তাহলে আমরা যে এই সিলেবাসের এই অংশটুকু দেখছি এটা কিন্তু তোমাদের খুব পসিবলি থার্ড সেমিস্টারে হবে, সম্ভবত থার্ড সেমিস্টার বা তার পরবর্তী সেমিস্টার। তো তোমাদের এটা কিন্তু আমি থার্ড সেমিস্টার বা যখন আমাদের সিলেবাস অনুযায়ী চলে আসবে কলেজের সিলেবাস, সেমিস্টার সিলেবাস, সেই অনুযায়ী কিন্তু আমি তোমাদের একসাথে আমি এটার জন্য প্রিপেয়ার করে দেবো। জ্যাম প্লাস এমএসসি এন্ট্রান্স অ্যাজ ওয়েল অ্যাজ সিএসআর নেট এবং তোমার কলেজের পড়াটাও। এরপরে আমরা চলে আসব ভেক্টর ক্যালকুলাস। তাহলে ভেক্টর ক্যালকুলাস কি বলছে, এটাও কিন্তু তোমার খুবই সুন্দর জিনিস এবং মার্কস ভালো তোলা যায় এখান থেকে, খুব সুন্দরভাবে মার্কস তুলতে পারবে তুমি এখান থেকে। সেটা হচ্ছে স্কেলার অ্যান্ড ভেক্টর ফিল্ডস, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্ট, একদম ইজি জিনিস। কার্ল, লাইন ইন্টিগ্রালস দারুণ জিনিস। সারফেস ইন্টিগ্রাল, গ্রিন স্টকস অ্যান্ড গাউস থিওরেম, এটা তোমাদের থার্ড সেমিস্টারে আছে এখান থেকে। লাইন ইন্টিগ্রাল, এই যে লাইন ইন্টিগ্রাল থেকে কিন্তু তোমার এই পার্টটা পুরোটাই কোথায় থেকে চলে আসছে, থার্ড সেমিস্টার থেকে আমার পড়াটা চলে আসবে। তো এগুলো আমরা থার্ড সেমিস্টারে যখনই কলেজের পড়াটা পড়বো আমাদের সিলেবাসে, সেই সময় কিন্তু আমি জ্যামের প্রিপারেশনটা নিয়ে নেব। তারপরে বলছে আমাকে গ্রুপ থিওরি যেটা হচ্ছে এটা কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারেই চলে আসছে। এটা কিন্তু সেকেন্ড সেমিস্টার, মানে ইন জেনারেল আমরা কিন্তু এখান থেকে আমরা জ্যামের পড়াটা শুরু করব। অ্যাকচুয়ালি কি বলছে গ্রুপ থিওরি, গ্রুপস, সাব গ্রুপস, অ্যাবিলিয়ান গ্রুপস, নন অ্যাবিলিয়ান গ্রুপ, এইটাও কিন্তু তোমাদের অলরেডি আমি করিয়ে দিয়েছি। তারপরে তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে সাব গ্রুপের কিছু অংশ আছে, সাইক্লিক গ্রুপ করাবো। পারমুটেশন গ্রুপ তোমাদের আমি করিয়ে দিয়েছি এবং কিছু অংশ বাকি আছে, সেই অংশটুকু আমি করাবো তোমাদের। নর্মাল সাব গ্রুপ, ল্যাগ্রাঞ্জ থিওরেম ফর ফাইনাইট গ্রুপস, গ্রুপ হোমোমরফিজম অ্যান্ড বেসিক কনসেপ্ট অফ কোশ্চেন গ্রুপ। তাহলে তোমাদের কিন্তু গ্রুপ থেকে বেশি সিলেবাস নেই, কিন্তু যেটুকু আছে সেটুকু কিন্তু খুব ডিপলি পড়তে হবে। তাহলে গ্রুপ থিওরি যদি তুমি ভালো করে পড়তে পারো সেখান থেকেও তোমার কিন্তু নাম্বার তোলা কিন্তু খুব সহজ হয়ে যাবে। এরপরে তারপরে আমাদের যেটা চলে আসছে লিনিয়ার অ্যালজেব্রাটা কি বলছে, সব থেকে ইজি জিনিস, ডিফারেনশিয়াল ইকুয়েশনের মতো এটা ইজি জিনিস। তাহলে চলো আমরা লিনিয়ার অ্যালজেব্রা কি বলছে,
লিনিয়ার অ্যালজেব্রা বলছে ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস। ফার্স্ট তোমাকে যেটা পড়তে হয় যে লিনিয়ার অ্যালজেব্রাতে ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স, তারপরে কিন্তু আমার ফাইনাইট দ্যাট ইজ ভেক্টর স্পেস আসে, তারপরে কিন্তু ভেক্টর স্পেসের মধ্যে ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস আসবে। তারপরে লিনিয়ারলি ডিপ ইন্ডিপেন্ডেন্স অফ ভেক্টর, বেসিস, ডাইমেনশন, লিনিয়ার ট্রান্সফরমেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং খুবই সহজ জিনিস। ম্যাট্রিক্স, representation, rank space, null space, rank nullity theorem, rank and inverse of matrix, determinant, solution of system of linear equation। এই জিনিসটা solution of system of linear equation খুব সহজ জিনিস, তুমি যদি প্র্যাকটিসের মধ্যে রাখো। তারপর হচ্ছে consistency of condition, eigen values and eigen vectors for matrices, ক্যালি হ্যামিল্টন থিওরেম। তাহলে আমরা প্রথমে কি করব, লিনিয়ার অ্যালজেব্রা পড়ার সময় প্রথমে আমরা পড়ে নেব ডিটারমিনেন্টের কিছু অংশ, এবং ডিটারমিনেন্ট পড়ে নেওয়ার পরে আমরা চলে আসবো ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের পরে ক্যালি হ্যামিল্টন থিওরেম, সেইগুলো আসবো। তারপরে আমরা আসবো ভেক্টর স্পেস, তারপরে আইগেন ভ্যালু রিলেটেড এবং হোমোজিনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আসবো। এরকম সিরিয়াল ওয়াইজ কিন্তু আমরা এই সিলেবাসটা কমপ্লিট করব। এটাও তোমার থার্ড সেমিস্টারে আছে। থার্ড সেমিস্টারে কিন্তু আমরা দুটো জিনিস পেলাম। এক আমরা পেলাম তোমার এদিকে যদি যাই তাহলে থার্ড সেমিস্টারে যে জিনিস পেলাম, এক লিনিয়ার অ্যালজেব্রা পেলাম, তারপরে ভেক্টর ক্যালকুলাস পেলাম, তারপরে তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশন পসিবলি হবে। এই জিনিসগুলো কিন্তু আমরা থার্ড সেমিস্টারে কিন্তু কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করব, অ্যাজ ওয়েল অ্যাজ জ্যামের প্রিপারেশন। এবং তোমাদের তো একদিন করে জ্যামের ক্লাস হচ্ছে বা হবে, তাহলে তোমাদের কোনো টেনশন নেই, তোমাদের সিলেবাসের সাথে সাথে জ্যামের পড়াটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। স্পেশালি জ্যামের জন্য কিন্তু আজকের ক্লাস, এবং এভাবেই কিন্তু তোমাদের জ্যামের ক্লাস চলতে থাকবে তোমাদের কলেজের পড়াটা হয়ে যাওয়ার পর। তারপরে আমাদের রিয়াল অ্যানালিসিস বলে চ্যাপ্টার, তোমাদের একটু আগে বলা হলো যে সিকোয়েন্স সিরিজ, যে সিকোয়েন্স সিরিজ, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, ম্যাক্সিমা, মিনিমা, এল হসপিটাল ল, এগুলো যত কিছু আছে সমস্ত কিছুর আগে কিন্তু আমাদের তুমি দেখবে তোমাদের কলেজে পড়ানোর সময় বা তোমাদের রিয়াল অ্যানালিসিস পড়ানোর সময় এটা বলা হয়েছে যে রিয়াল অ্যানালিসিস প্রথমেই শুরু হয় সেট ইন আর বা রিয়াল নাম্বার ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে সেট ইন আর, এবং সেট ইন আর চ্যাপ্টারটাতে আমরা এই জিনিসটা ক্যালকুলেশন করব। ঠিক আছে, এই ইন্টেরিয়র পয়েন্টস, লিমিট পয়েন্টস, ওপেন সেট, ক্লোজ সেট, এগুলো ডিটেলস জানবো এবং সেগুলোর বিভিন্ন ধরনের সমস্যা আমরা সমাধান করব। অ্যান্ড বাউন্ডেড সেট, কানেক্টেড সেট, কম্প্যাক্ট সেট, এই যে দেখো কমপ্লিটনেস অফ আর, পাওয়ার সিরিজ, পাওয়ার সিরিজটা তোমাদের অনেক পরে আছে কিন্তু খুব সহজ জিনিস। টাইলর সিরিজ, রেডিয়াস অ্যান্ড ইন্টারভাল কনভার্জেন্স, টার্ম ওয়াইজ ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন অফ পাওয়ার সিরিজ, এতগুলো জিনিস কিন্তু আমার টোটাল জ্যামে আছে। জ্যামের সিলেবাসটা কিন্তু খুব ছোট, খুব বড় নয়, কিন্তু এই সিলেবাস আমরা কলেজে যে সিলেবাসটা পড়ি সেই সিলেবাসটা অনেকটাই ছোট, এবং তুমি চাইলেই কিন্তু জ্যাম ক্র্যাক করতে পারবে। অনেক ছেলে মেয়েরা ভয় করে জ্যাম থেকে, কিন্তু আদৌ তুমি প্রথম থেকে যদি প্রিপারেশানটা শুরু করো তাহলে জ্যাম থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুমি জ্যাম ক্র্যাক করে বেরিয়ে আসবে। এই গেল তোমাদের ম্যাথামেটিক্সের জ্যামের সিলেবাসটা। এই সিলেবাস ধরে আমরা পড়াশোনা করব, এবং এখানে আমরা যে টপিকটা প্রথমে শুরু করব সেটা হচ্ছে তোমার গ্রুপ থিওরি। গ্রুপস থিওরি, যেহেতু তোমাদের গ্রুপস থিওরি চলছে এখন, তাহলে আমি গ্রুপস থিওরি শুরু করব। তারপরে তোমাদের যেটা আসবে প্যারালালিভাবে আমি চালিয়ে যাব, তোমাদের প্যারালালিভাবে চালাতে হবে আমাকে রিয়াল অ্যানালিসিস, যেহেতু রিয়াল অ্যানালিসিসটাও কিন্তু তোমাদের চলছে। তোমরা যে স্যারের কাছে পড়ছো সেই স্যারের কাছে পড়ছো, এবং যাদের প্রবলেম হচ্ছে তাদের এক্সট্রা করে এই জ্যাম ক্লাসের দিন আমি এই স্পেশাল জিনিসগুলো আলোচনা করে দেবো। ইন্টেরিয়র পয়েন্ট আমি সেট ইনারে ঢোকার আগে আমি রিয়াল নাম্বারসে ঢুকবো, রিয়াল নাম্বারসে সেখান থেকে আমি কিন্তু আর্কিমিডিয়ান প্রপার্টি, সুপ্রিমাম, ইনফার্ম প্রপার্টি, এই জিনিসগুলো আগে আলোচনা করব, ডিসকাস করব। সেখান থেকে কিছু অঙ্ক আছে সেই অঙ্কগুলো বলবো। তারপরে আমরা চলে আসবো সেট ইন আর, যেখানে আমরা প্রথমেই শুরু করব ইন্টেরিয়র পয়েন্ট, লিমিট পয়েন্ট, ওপেন সেট, ক্লোজ সেট, নেক্সট বাউন্ডেড সেট, কানেক্টেড সেট, কম্প্যাক্ট সেট, কানেক্টেড কমপ্লিটনেস অফ আর। এই যে তুমি এখানে পড়বে কানেক্টেড সেট এবং কম্প্যাক্ট সেট, এগুলো কিন্তু তোমার থার্ড ইয়ারলি যারা পড়ছে তাদের কিন্তু থার্ড ইয়ারে আছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা আলোচনা করব। এরপরে আমরা চলে আসব যারা মনে করো ম্যাথামেটিক্সে আসতে চাইছো, ম্যাথামেটিক্সে ভালো, এবং তোমাদের স্ট্যাটিস্টিক্স বলে যে পোর্শন রয়েছে, প্রবাবিলিটি, র্যান্ডম ভ্যারিয়েবল, এক্সপেকটেশন, অ্যান্ড তারপরে স্ট্যাট যেগুলো রয়েছে সেই জিনিসে যারা স্ট্রং তাদের জন্য কিন্তু ম্যাথামেটিক্স ব্যাকগ্রাউন্ড থেকেই কিন্তু স্ট্যাটে যাওয়া যায়, সেটা কোনো প্রবলেম নয়। তো চলো এরপরে আমরা স্ট্যাটের সিলেবাসটা দেখে নেব কি বলছে। চলো এবার তাহলে আমরা জেনে নিই যে ম্যাথামেটিক্স এমএ তো পড়লাম, যেটা জ্যামের মাধ্যমে দেওয়া যায়, এবং আইআইটি, এনআইটি, আইজার, আইএসসি, এগুলোতে কিন্তু আমরা চান্স পেয়ে থাকি এমএসসি এবং ইন্টিগ্রেটেড এমএসসি করার জন্য। তো আজকে যেটা পড়ব স্ট্যাট। আমি ম্যাথামেটিক্সের স্টুডেন্ট, কিন্তু আমাদের ম্যাথামেটিক্সের স্টুডেন্ট হলেও তুমি কিন্তু স্ট্যাটে তুমি একটা সুন্দর জায়গা পেতে পারো জ্যামে।
এবং এই জিনিসটা খুব সুন্দর, তুমি যদি স্ট্যাটটা ভালো করে পড়ে থাকো সেখান থেকে কিন্তু তুমি সহজেই একটা সুন্দর র্যাঙ্ক করে নিতে পারবে। এবং এই স্ট্যাট পড়তে গেলে এই স্ট্যাটের জন্য যে আমি যদি জ্যামটা দিয়ে থাকি, তাহলে সেই জ্যামের ক্ষেত্রে এই কতটুকু কি সিলেবাস কন্টেন্ট করবে সেটা কিন্তু আমাদের জানা খুব জরুরি। এবং এক্ষেত্রে আমাকে জানতে হবে যে তুমি এখানে লক্ষ্য করো ব্যাপারটাকে, স্ক্রিনে দেখতে পাচ্ছ যে স্পষ্টই লেখা আছে দ্য ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্স এমএস বলছে, কারণ ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্স বলছে টেস্ট পেপার কম্প্রাইসেস ম্যাথমেটিক্স 40% ওয়েটেজ অ্যান্ড স্ট্যাটিক্স 60% ওয়েটেজ। তাহলে এখানে তুমি একটা জিনিস লক্ষ্য করো যে তুমি ম্যাথ পেয়ে যাচ্ছ 40% এবং 60% পেয়ে যাচ্ছ স্ট্যাট। যেহেতু তোমার এমএসসিতে মাস্টার ডিগ্রি বা ইন্টিগ্রেটেড পিএইচডিতে তোমার স্ট্যাটিস্টিক্সটাই মেন হবে, সেজন্য তুমি কিন্তু এই জায়গায় এই জিনিসটা পেয়ে যাবে। তো এবার বলছে তাহলে আমাকে সিলেবাসের ম্যাথামেটিক্সের কোন কোন অংশগুলো আমার স্ট্যাটিস্টিক্সে থাকবে এবং স্ট্যাটিস্টিক্স পোর্শনের কোন জিনিসগুলো থাকবে সেটা কিন্তু আমাদের জেনে নেওয়াটা অত্যন্ত জরুরি, এবং সেই অনুযায়ী আমাদের প্রিপারেশান এবং স্ট্র্যাটেজি এবং হার্ডওয়ার্কগুলো করতে হবে। তুমি যদি তোমার প্রথম বর্ষ থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত তুমি যদি এই সিলেবাস সুন্দরভাবে একটা স্ট্র্যাটেজি নিয়ম করে দিনে যদি তুমি 1 ঘন্টা মিনিমাম করে পড়ো, তবেও কিন্তু তোমার অনেকগুলো জিনিস কাভার্ড হয়ে যাবে এবং তুমি অনায়াসে 3rd ইয়ার শেষে জ্যামটা দিতে পারবে। তাহলে চলো জেনে নিই তাহলে। এবং যারা ভিডিওটা দেখছো বা যারা জ্যাম দিতে ইচ্ছুক তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। মালদাতে আমি এই প্রথমবার নিয়ে এসেছি আমাদের এই মালদার ছেলে মেয়েদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎকে এগিয়ে দেওয়ার জন্য এবং তাদের প্রিপারেশনে যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেই জন্য আমি জ্যাম ম্যাথামেটিক্স এবং জ্যাম এমএ দুটোরই প্রিপারেশন আমি 3 বছর ধরে তোমাদের দেবো কলেজ পড়ানোর সাথে সাথে, যেটা কিন্তু তুমি কোথাও পাবে কি না জানি না, কিন্তু আমার একটা স্ট্র্যাটেজি তৈরি করেছি এবং আমি সেই স্ট্র্যাটেজি অনুযায়ী কিন্তু আমি তোমাদের এই প্রিপারেশনটা দিয়ে দেব। এবং তুমি দেখবে যে 3 বছরে আমরা কিভাবে সুন্দরভাবে জ্যামের প্রিপারেশন করতে পারি। এতদিন ধরে আমরা মালদাতে দেখেছি যে জ্যামের প্রিপারেশন কিন্তু আমরা 3য় বর্ষে শুরু করে থাকি এবং সেই 3য় বর্ষে শুরু করার জন্যই কিন্তু আমরা জ্যামটা ঠিকঠাকভাবে ক্র্যাক করতে পারি না। কিন্তু তুমি যদি মনে করো জ্যাম ইজ অ্যান ইম্পর্ট্যান্ট এক্সাম, তাহলে এবং তুমি ক্র্যাক করবে, তোমার একটা ভালো জায়গায় যাওয়ার টেন্ডেন্সি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তুমি 3 বছর বেশি সময় দিতে হবে না, প্রতিদিন 1 ঘন্টা করে দাও। তুমি প্রতিদিন 1 ঘন্টা করে দিলে তোমার জ্যাম অটোমেটিক প্রিপেয়ার্ড হয়ে যাবে। এবং সাথে তোমাকে গাইডেন্স রাখতে হবে, যে গাইডেন্স কি করবে বা যে গাইডার তোমাকে কি করবে প্রতিনিয়তভাবে জ্যামের ওপরে তোমাকে প্রিপারেশান দেবে এবং তোমার গাইড করবে, যেটা কিন্তু মালদাতে আমরা ইন জেনারেল পেয়ে থাকি না। তাই আমি এই প্রথমবার আমি তোমাদের এই জিনিসটা স্ট্যাটিস্টিক্সের উপর আমি জ্যামের প্রিপারেশান দেব এবং ম্যাথামেটিক্সের উপর জ্যামের প্রিপারেশান দেব। এবার চলো আমরা সিলেবাসটা কি বলছে। তাহলে আমি এখন জানলাম যে 40% হচ্ছে কি ম্যাথামেটিক্স আর 60% হচ্ছে স্ট্যাট। তাহলে 60% স্ট্যাট, তাহলে আমাকে কিন্তু দুটোই পোর্শন ভালো করে পড়তে হবে। যারা ক্লাস 12-এ প্রবাবিলিটি ভালো করে পড়োনি তাদের বলবো প্রথম থেকে প্রবাবিলিটির বেসিক কনসেপ্ট সৃষ্টি করো, বেসিক কনসেপ্টকে জানার চেষ্টা করো, কারণ প্রবাবিলিটি হলো এমন একটা জিনিস যেটা তুমি যদি একবার আন্ডারস্ট্যান্ড করতে পারো তাহলে আমার মন বলছে তুমি উইদাউট পেন এবং খাতা ছাড়াই তুমি প্রবাবিলিটির অঙ্ক কষতে পারবে। তো চলো আমরা সিলেবাসে আর একবার জেনে নিই। তাহলে চলো ম্যাথামেটিক্সে কী জিনিসগুলো আছে। প্রথমে আমরা জ্যাম সিলেবাসে যেটা পড়লাম যে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ এই দুটো রয়েছে। তো সিকোয়েন্স সিরিজের জন্য কি রয়েছে, সিকোয়েন্সের জন্য বলেছে কনভার্জেন্স অফ সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। তুমি এখানে লক্ষ্য করলেই দেখতে হবে কনভার্জেন্স অফ সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার এখানে রয়েছে। কি বলছে, কনভার্জেন্স রয়েছে, তারপর অফ সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার, কম্প্যারিজন রুট অ্যান্ড রেশিও টেস্ট ফর কনভার্জেন্স অফ সিরিজ অফ রিয়েল নাম্বার। তাহলে তোমাকে যে জিনিসটা বলেছে প্রথম, এখানে কিন্তু এই যে জিনিসগুলো আমাকে শুধুমাত্র একটাই জিনিস বলেছে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ, এখানে কিন্তু কনভার্জেন্স অফ সিকোয়েন্স বলেছে, আদার্স কিচ্ছু আমাকে বলেনি। আর বাকি যে কম্প্যারিজন রুট অ্যান্ড রেশিও টেস্ট ফর কনভার্জেন্স অফ সিরিজ অফ রিয়েল নাম্বার সেগুলো কিন্তু তোমার সিরিজের কথা বলা হয়েছে। তারপরে চলে আসো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, লিমিট কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি অফ ফাংশন অফ 1 and 2 ভ্যারিয়েবলস আমাদের একসাথেই বলে দিয়েছে, যেটা জ্যামে কিন্তু এমএ ম্যাথামেটিক্সের জন্য আলাদা করে বলেছিল আমাদের।
আমাদের আলাদা করে বলেছিল, সুতরাং আমরা সেখানে একটু ডিপলি পড়বো। সেই ডিপলি পড়াটা কিন্তু আমার স্ট্যাটিস্টিক্সে কাজে লেগে যাবে। রোলস থিওরেম বলেছে, মিন ভ্যালু থিওরেম বলেছে, টাইলরস থিওরেম বলেছে, ইনডিটারমিনেট ফর্মস, ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা অফ ফাংশনস অফ অন অ্যান্ড টু ভ্যারিয়েবলস বলেছে। তো এই জিনিসগুলো বলেছে, যেটা কিন্তু আমি ম্যাথামেটিক্স এর জন্য প্রিপারেশন করতে গেলে কিন্তু আমার এটা ইন জেনারেল হয়ে যায় এবং খুব ডিপলিভাবে হয়ে যাবে। তারপরে চলে আসো আমরা কি বলেছি, ইন্টিগ্রাল ক্যালকুলাস, যেটা কিন্তু তোমার ম্যাথামেটিক্সের ক্ষেত্রেও রয়েছে এই জিনিসটা। তাহলে খুব সুন্দরভাবে আমরা এখানেও জেনে নেব ইন্টিগ্রাল ক্যালকুলাস, ফান্ডামেন্টাল থিওরেমস অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস, ডাবল অ্যান্ড ট্রিপল ইন্টিগ্রাল বলেছে, অ্যাপ্লিকেশন অফ ডিফাইনাইট ইন্টিগ্রালস বলেছে, আর্ক লেন্থ অ্যান্ড এরিয়া অফ ভলিউমস বলেছে। এবার তোমাকে বলছি যে এই যে ডিফাইনাইট ইন্টিগ্রেশন, আর্ক লেন্থ, এরিয়াস অ্যান্ড ভলিউম, এটা কিন্তু তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছো। ফার্স্ট ইয়ারে কিন্তু আমি পড়িয়েছিলাম তোমাদের খুব সুন্দরভাবে, এবং এই জিনিসগুলো আরেকবার প্র্যাকটিস করে নিলে আমাদের কিন্তু খুব সহজে কাজটা হয়ে যাবে। চলে আসবো ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স কী বলছে দেখো, ম্যাট্রিক্স কিন্তু তোমরা ক্লাস 12 থেকে পড়ে আসছো। তো ম্যাট্রিক্সটা এখানে আরও ডিটেলস জানতে হবে। ক্লাস 12 ম্যাট্রিক্স আলাদা ছিল, কিন্তু আমাদের এখানে আরও বেশি ডিটেলসে ম্যাট্রিক্সটা জেনে নিতে হবে। তাহলে এটা তোমরা সিলেবাস পড়ার সময় কিন্তু পেয়ে যাবে। দেখো ম্যাট্রিক্স কী বলছে, র্যাঙ্ক বের করতে হবে। তোমরা হয়তো ফার্স্ট সেমিস্টারে করেছো, বা সেটা যখন জ্যামের প্রিপারেশন না হবে তখন কিন্তু ঠিক ভালোভাবে আর একবার শিখিয়ে দেওয়া হবে। ইনভার্স অফ ম্যাট্রিক্স, ইনভার্স অফ ম্যাট্রিক্স বলতে এখানে কিন্তু তোমাকে অনেক জিনিসটাই করতে হবে, শুধু এখানে টপিকটার নাম দিয়েছে, ঠিক আছে। তারপরে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, এটা লিনিয়ার ট্রান্সফরমেশন অফ অ্যান আইগেন ভ্যালুজ অ্যান্ড আইগেন ভেক্টরস, ক্যালি হ্যামিল্টন থিওরেম, সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক অ্যান্ড অর্থোগোনাল ম্যাট্রিসেস। মানে তুমি এই যে জিনিসটা পাচ্ছ সেটা এমএ ম্যাথামেটিক্সের জন্য পাচ্ছ, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি জ্যাম স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রেও পাচ্ছ। তাহলে তোমাদের কিন্তু খুব একটা সুন্দর জিনিস, কিন্তু বোধ ক্ষেত্রে একটা 40% ম্যাথামেটিক্স এখানে কমন চলে আসে তোমার জ্যামে ম্যাথামেটিক্স প্রিপারেশন করলে, বা তুমি যে কোনো একটা করতে পারো। তো এবার আমরা চলে আসবো স্ট্যাটিস্টিক্স যে পোর্শনটা আছে সেটা কি বলছে দেখো, একদম খুব সুন্দর জিনিস। প্রবাবিলিটি থেকে শুরু হচ্ছে, প্রথম জিনিসটাই প্রবাবিলিটি, যেটা তুমি ক্লাস 11 থেকে শিখে আসছো। বলছে অ্যাক্সিওমেটিক ডেফিনেশন অফ প্রবাবিলিটি, প্রপার্টিস, কন্ডিশনাল প্রবাবিলিটি, মাল্টিপ্লিকেশন রুল, থিওরেম অফ টোটাল প্রবাবিলিটি, বায়াস থিওরেম, ইন্ডিপেন্ডেন্স অফ ইভেন্ট। এটা কিন্তু তোমাদের প্রথম চ্যাপ্টার, ক্লাস 11-এর চ্যাপ্টারটা পড়লেই কিন্তু আমার হবে, অ্যাজ ওয়েল অ্যাজ ক্লাস 12 তোমরা পড়েছো, এবার তোমরা কলেজে পড়বে, সেক্ষেত্রেও কিন্তু একটা আমি আশা করবো তোমাদের এই সম্বন্ধে খুব একটা সুন্দর কনসেপ্ট তৈরি হয়েছে। যদি না হয়ে থাকেও তবু কোনো টেনশনের কারণ নাই, আমরা এখানে কিন্তু প্রিপেয়ার করে দেব। তারপরে চলে আসবে র্যান্ডম ভ্যারিয়েবলস, আমরা ক্লাস 12-এ জিনিসটা পড়েছি। যেহেতু তোমরা এখন সেকেন্ড সেমিস্টারে পড়ছো, বা যারা পড়ে নিয়েছো অলরেডি, যারা তৃতীয় বর্ষে পড়ছো, বা শেষ মুহূর্তে তোমরা জ্যামের জন্য প্রিপারেশন করতে চাইছো, তাদের জন্য বলবো তোমাদের এটুকু স্ট্যাটিস্টিক্স থার্ড ইয়ারে যে পোর্শনটুকু সেটা খুব সুন্দরভাবে আশা করি প্রিপারেশন করেছো, সেখান থেকেও কিন্তু তুমি সুন্দরভাবে কাজটা চালিয়ে নিতে পারো। তো এখানে কি বলছে দেখো, র্যান্ডম ভ্যারিয়েবলসে প্রবাবিলিটি মাস ফাংশন, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন অ্যান্ড কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন, খুব সুন্দর জিনিস একটা। তোমরা কিন্তু এগুলো খুব সুন্দর জিনিসভাবে যদি ইন্টারেস্ট থাকে তাহলে তোমরা করতে পারবে, এবং ইজি, প্রথম চ্যাপ্টার থেকে সহজেই শুধু ফর্মুলাগুলো মনে রাখতে হবে। তবে ম্যাথামেটিক্যাল এক্সপেক্টেশন মনে হচ্ছে মোমেন্টস অ্যান্ড মোমেন্ট জেনারেটিং ফাংশন, চিপস ইনইকুয়ালিটি, এই জিনিসটা কিন্তু তোমার সিএসআর নেটেও রয়েছে, এবং তোমার বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামেও রয়েছে। তারপরে চলে আসবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, বলতে কি বোঝে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা, তুমি দেখো এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি বলছে আমাকে, বলছে বাইনোমিয়াল, নেগেটিভ বাইনোমিয়াল, জিওমেট্রিক, পয়সন অ্যান্ড হাইপারমেট্রিক, ইউনিফর্ম এক্সপোনেনশিয়াল, গামা, বিটা অ্যান্ড নর্মাল ডিস্ট্রিবিউশন, পয়সন অ্যান্ড নর্মাল অ্যাপ্রক্সিমেশন অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এটাও কিন্তু খুব সুন্দর জিনিস, তবে প্রিপারেশনের দরকার, নাহলে কিন্তু ফর্মুলাগুলো বলে যাওয়ার টেন্ডেন্সি থাকে আমাদের। তারপরে চলে আসবো জয়েন্ট ডিস্ট্রিবিউশনস। জয়েন্ট ডিস্ট্রিবিউশনে তোমাকে কি বলেছে দেখো, জয়েন্ট ডিস্ট্রিবিউশনে বলেছে আমাকে, জয়েন্ট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যেটা বলেছে আমাকে, জয়েন্ট মার্জিনাল অ্যান্ড কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন বলেছে, ডিস্ট্রিবিউশন অফ ফাংশন বলেছে, অফ র্যান্ডম ভ্যারিয়েবলস, জয়েন্ট মোমেন্ট, জেনারেটিং ফাংশন, প্রোডাক্ট মোমেন্টস, কোরিলেশন, এই যে এখান থেকে কোরিলেশনটা খুব সুন্দর জিনিস, লিনিয়ার সিম্পল লিনিয়ার রিগ্রেশন লাইন, ইন্ডিপেন্ডেন্স অফ র্যান্ডম ভ্যারিয়েবল, সেটাও কিন্তু খুব সুন্দর জিনিস। তারপরে আমাদের চলে আসবে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, চি স্কোয়ার, টি অ্যান্ড এফ ডিস্ট্রিবিউশন অ্যান্ড দেয়ার প্রপার্টিস। তোমরা ইচ্ছা করলেই কিন্তু এখানেও খুব সুন্দরভাবে কাজ এগিয়ে নিতে পারো। তো আগেই বলেছি, তুমি যখনই প্রথম থেকে ডিসিশন নিচ্ছ জ্যাম প্রিপারেশন করবো বা ইন্টিগ্রেটেড পিএইচডি কোর্সে যাব, তখন কিন্তু তুমি দুটো জিনিসে ভালো করে লক্ষ্য রাখতে হবে। এক, স্ট্যাটে যেতে গেলে স্ট্যাটের এই জিনিসগুলো, আর ম্যাথামেটিক্সে যেতে গেলে ম্যাথামেটিক্সটা।
তারপর হচ্ছে লিমিট থিওরেম, উইক ল লার্জ, এটা খুব সুন্দর জিনিস, সেন্টার লিমিট থিওরেম, এইগুলো জিনিস মানে তোমার মনে রাখার মতো। উইথ ফাইনাইট ভ্যারিয়েন্স কেস অনলি, মানে কেবলমাত্র যে সমস্ত ক্ষেত্রে আমার ফাইনাইট ভ্যারিয়েন্স পাবো সেক্ষেত্রে কিন্তু কাজটা করবো, আদারওয়াইজ করবো না। তারপরে একটা সুন্দর ইন্টারেস্টিং সাবজেক্ট আর টপিক যেটা বলতে পারো সেটা হচ্ছে এস্টিমেশন। এটা কিন্তু তোমাকে তৃতীয় বর্ষে কাজ কিন্তু করতেই হচ্ছে। তৃতীয় বর্ষে কাজ কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল আছে এখান থেকে, ম্যাথামেটিক্স অনার্স নিয়ে যারা পড়ো আর যারা তোমরা স্ট্যাট পড়ো, আমরা জানি গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে স্ট্যাট নেই সম্ভবত, যাই হোক যারা অন্য কোথাও থেকে পড়ছো তাদের স্ট্যাটটা মেন সাবজেক্ট থাকলে স্ট্যাটের জন্য খুবই ভালো। আনবায়াসনেস আছে, কনসিস্টেন্সি আছে, এফিসিয়েন্সি আছে, এস্টিমেটের মেথড অফ মোমেন্টস আছে, অ্যান্ড মেথড অফ ম্যাক্সিমা, লাইকুড, সাফিসিয়েন্সি, ফ্যাক্টরাইজেশন থিওরেম, কমপ্লিটনেস, রাও, ব্যাকওয়েল অ্যান্ড রেহমান স্কিফ থিওরেম, ইউনিফর্মলি মিনিমাম। তারপরে চলে আসে দেখো মিনিমাম ভ্যারিয়েন্স, আনবায়াসড এস্টিমেটর, রাও ক্রামার ইনইকুয়ালিটি, কনফিডেন্স ইন্টারভ্যালস অফ ফর দ্য প্যারামিটার্স অফ আনভ্যারিয়েট নর্মাল, টু ইন্ডিপেন্ডেন্ট নর্মাল অ্যান্ড অন প্যারামিটার এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। খুব সুন্দর জিনিস, তোমরা চাইলে কিন্তু এটা প্রিপারেশন করতে পারো। টেস্টিং অফ হাইপোথেসিস, এটা আমাদের অ্যাকচুয়ালি তোমার যারা স্ট্যাট নিয়ে পড়ে তাদের জন্য তো আছেই, তাদের তো কথা বলতেই হবে না, যারা ম্যাথামেটিক্স অনার্স নিয়ে পড়ে তৃতীয় বর্ষে এই জিনিসটা রয়েছে কম বেশি। এবং যারা এমএসসি করে নিয়েছে, ধরে নাও যে সমস্ত স্টুডেন্ট এমএসসি করে নিয়েছে তাদের কথা বলবো, যেমন আমরা ফোর্থ সেমিস্টার, আমি ফোর্থ সেমিস্টার ডিসক্রিট ম্যাথামেটিক্স বলে আমাদের একটা পেপার ছিল কল্যাণী ইউনিভার্সিটিতে, প্রবাবিলিটি অ্যান্ড ডিসক্রিট ম্যাথামেটিক্স। তো সেখানে গ্রাফ থিওরি ছিল এবং প্রবাবিলিটি এবং স্ট্যাটের এই পোর্শন ছিল টেস্টিং অফ হাইপোথেসিস। সেখানেও কিন্তু আমরা এই টেস্টিং অফ হাইপোথেসিস পড়েছি, বেসিক কনসেপ্ট, অ্যাপ্লিকেশন, নাইমান পার্সন লেমা ফর টেস্টিং সিম্পল অ্যান্ড কম্পোজিট হাইপোথেসিস, লাইকুড রেশিও টেস্ট ফর প্যারামিটার্স অফ আনভ্যারিয়েট নর্মাল ডিস্ট্রিবিউশন। তাহলে এইটুকু আমাদের ছিল স্ট্যাটের পোর্শন। টেস্টিং অফ হাইপোথেসিস হলো, তারপরে এস্টিমেশন, টেস্টিং অফ হাইপোথেসিস, এটা তোমরা কিন্তু কলেজে তৃতীয় বর্ষে পেয়ে যাবে যারা ইয়ারলি পড়ছো, আর যাদের সেমিস্টার আছে তাদের সেমিস্টার ওয়াইজ আছে। লিমিট থিওরেম, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, জয়েন্ট ডিস্ট্রিবিউশন, স্ট্যান্ডার্ড ডিস্ট্রিবিউশন, র্যান্ডম ভ্যারিয়েবলস, প্রবাবিলিটি, এইটুকু যদি তোমরা খুব সুন্দরভাবে তৈরি করতে পারো, আশা করি আমি বলবো তোমরা জ্যাম, স্ট্যাট এবং ম্যাথামেটিক্স দুটোতেই কালেকশন করতে পারবে এবং সেখানে তোমরা পাসও করতে পারবে। তো এই গেল আমার স্ট্যাটের সিলেবাস নিয়ে গল্প। এবার স্ট্যাটে যারা স্ট্যাটে প্রিপারেশন নিতে চাইছো এবং যারা এমএ ম্যাথামেটিক্স দুটোই নিতে চাইছো তাদের আগে আমি এই কমন পোর্শন সিকোয়েন্স অ্যান্ড সিরিজ আর ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস, ম্যাট্রিক্স, এইগুলো কিন্তু আমি শেষ করব। যদি তোমরা চাও যে আমরা শুধুমাত্র ম্যাথের জন্য প্রিপারেশান নেবো স্যার, তাহলেও কিন্তু আমাদের এই 4টা পোর্শন সবার কমপ্লিট করে দেবো। তারপরে যারা আলাদা করে চাইছো স্ট্যাটিস্টিক্স পড়বো তাদের আমরা স্ট্যাটিস্টিক্সের প্রবাবিলিটি, র্যান্ডম ভ্যারিয়েবলসগুলো আমি সুন্দরভাবে করানোর চেষ্টা করব। তো এই গেল আমাদের সিলেবাস নিয়ে আলোচনা। এরপরে আমরা চলে আসবো যে স্যার আমি ম্যাথামেটিক্সে বা স্ট্যাটে আমি ঠিক 100 নম্বরের যে পরীক্ষাটা হবে সেই 100 নম্বরের মধ্যে ঠিক কত পেলে বা কত টার্গেট রাখলে আমি কোন জায়গায় কত র্যাঙ্ক করতে পারি, কোন ইনস্টিটিউশনে আমরা চান্স পেতে পারি, সেইগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আসব। এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, নিত্য নতুন জ্যাম প্রিপারেশন নিয়ে এবং বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আমরা আলোচনা করব, ডিসকাস করব, এবং চ্যানেলটিকে ফলো করো। তো বন্ধুরা আজকে এখানেই থাকলো, বাই বাই, টাটা, আমরা পরবর্তী ভিডিও আবার আসছি।